মাধ্যমিক 2025 এর রেজাল্ট কিভাবে তোমরা দেখবে তোমাদের নিজেদের মোবাইল ফোন থেকে। সববার প্রথম রেজাল্ট দেখতে হলে তোমাদের প্রথমে চলে আসতে হবে এই google.com তোমরা চলে আসবে এবং এখানে লিখবে ACS বাংলা। অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ আমরা লিখছি ACS বাংলা। তো ACS বাংলা লিখে সার্চ করার পরেই তোমাদের সামনে কিন্তু এরকম একটি ওয়েবসাইট কিন্তু চলে আসবে। অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ। তো acsbangla.com এই ওয়েবসাইটটি তোমরা ক্লিক করবে। এই ওয়েবসাইটে ক্লিক করার পর কিছুক্ষণের মধ্যে দেখো অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ, কিছুক্ষণের মধ্যে তোমরা একটু নিচের দিকে স্ক্রল ডাউন করবে। নিচে দিয়ে স্ক্রল ডাউন করলেই তোমরা দেখতে পারবে দেখো মাধ্যমিক রেজাল্ট 2025 লাইভ মোবাইলে দেখো সবার প্রথমে। জাস্ট এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করার পর তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস কিন্তু শো হবে। মাধ্যমিক রেজাল্ট 2025 মোবাইলে সবার প্রথম সার্ভার সমস্যা হলেও তোমরা কিন্তু দেখতে পারবে। তোমাদেরকে জানিয়ে রাখি আগামী 2রা মে অর্থাৎ মে মাসের 2 তারিখে প্রকাশিত হতে চলেছে মাধ্যমিক রেজাল্ট। তোমরা সবাই জানো 9:45 থেকে এই acsbangla.com এই ওয়েবসাইটে কিন্তু তোমরা মোবাইল রেজাল্ট কিন্তু দেখতে পারবে সরাসরি তোমাদের মোবাইল ফোন থেকে। তো দেখো 9:45-এ তো রেজাল্ট দেখতে হলে চেক ইওর রেজাল্ট ক্লিক হিয়ার। জাস্ট এই ছবিটা দেখতে পাচ্ছ, এই ছবিটাতে তোমাদের ক্লিক করতে হবে। এই ছবিতে ক্লিক করলেই তোমরা ডাইরেক্ট কিন্তু পৌঁছে যাবে। ডাইরেক্ট তোমাদের এরপর এই ছবিতে ক্লিক করার পর তোমাদের সামনে এরকম একটি কিন্তু পেজ কিন্তু চলে আসবে, যেখানে দেখো মাধ্যমিক পরীক্ষা রেজাল্ট 2025 এটা কিন্তু তোমাদের লেখা থাকবে। এরপর তোমাদের দেখো ডেট অফ বার্থ, এন্টার ইওর রোল নাম্বার। তোমাদের যে অ্যাডমিট কার্ড রয়েছে সেই অ্যাডমিট কার্ডের রোল নম্বরটা দেওয়া রয়েছে। রোল এবং নম্বর পরপর লিখবে, কোনো স্পেস দেবে না। তারপর তোমাদের ডেট অফ বার্থ দেবে এবং এখানে যে ক্যাপচাটা রয়েছে দেখো যা আছে সেখানে কিন্তু এন্টার ক্যাপচা করবে। যে সংখ্যাটা তোমাদের থাকবে সেটা ক্যাপচাটা দেবে এবং সাবমিট করে দেবে। তাহলে তোমাদের রেজাল্ট কিন্তু তোমরা ডাউনলোড করতে পারবে, PDF আকারে নিতে পারবে, প্রিন্ট করতে পারবে। এরপর রেজাল্ট দেখতে গিয়ে যে একটা সমস্যা সেটা হচ্ছে সার্ভার সমস্যা। তো এই সার্ভার সমস্যার জন্য তোমরা আমাদের এই ওয়েবসাইট সাহায্য নিতে পারো acsbangla.com। দেখো যখন এই প্রথম ওয়েবসাইট www.result.nic.in এই ওয়েবসাইটে যখনই কোনো সমস্যা দেখা যাবে, যখন ওপেন হবে না, কারণ একসাথে সবাই কিন্তু একসাথে রেজাল্ট দেখার চেষ্টা করবে, তাই সার্ভার প্রবলেম থাকতেই পারে। তো তোমরা exam.etc.com জাস্ট এখানে কিন্তু ডাইরেক্ট তোমাদেরকে আর কোনো সার্চ কিচ্ছু করতে হবে না। জাস্ট এখানে ডাইরেক্ট ক্লিক করে তোমরা কিন্তু সেই ওয়েবসাইটে যেতে পারবে। এছাড়াও firstresult.in জাস্ট এখানে ক্লিক করার মাধ্যমেই তোমরা কিন্তু ডাইরেক্ট ওয়েবসাইটে কিন্তু রেজাল্ট দেখতে পারবে। অনস্ক্রিন দেখতে পাচ্ছ firstresult.in, এখানে যেও তোমরা কিন্তু দেখতে পারবে। অর্থাৎ প্রথমেই তোমাদের যে ওয়েবসাইটে রয়েছে এই লিঙ্কে ক্লিক করলে, এই যে ছবিটাতে ক্লিক করলে তোমরা কিন্তু রেজাল্ট দেখতে পারবে তোমাদের মোবাইল ফোন থেকে। তো এই পেজটা তোমরা তাড়াতাড়ি সববার প্রথম রেজাল্ট দেখতে হলে তোমরা এই পেজটাকে সেভ করে রাখতে পারো। এখানে দেখো 3 ডট অপশান রয়েছে, এই 3 ডট অপশানে ক্লিক করো। 3 ডট অপশানে ক্লিক করার পরেই তোমরা দেখতে পাচ্ছ অ্যাড টু হোম স্ক্রিন। জাস্ট অ্যাড টু হোম স্ক্রিন করো এবং এখানে অ্যাড করে দাও। অ্যাড করার পরেই তোমরা ডাইরেক্ট মোবাইল থেকে কিন্তু রেজাল্ট দেখতে পারবে। তোমাদের হোম পেজে কিন্তু এই ওয়েবসাইটটি সেভ হয়ে গেল। এরপর তোমরা যখনই তোমাদের 9:45 বাজবে তখনই কিন্তু তোমরা মোবাইলের রেজাল্ট দেখতে পারবে সরাসরি এই ওয়েবসাইট থেকে। তোমাদের প্রত্যেকের পরীক্ষা ভালো হোক এবং রেজাল্ট ভালো হোক এই শুভকামনা জানিয়ে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। এনজয় রেজাল্ট, অল দ্য বেস্ট।